রাত ২টায় ২০২২ বিশ্বকাপের দুই সেমিফাইনালিস্ট মরক্কো এবং ফ্রান্স মুখোমুখি হচ্ছে। এতে এবার তারা কোয়ার্টারেই মুখোমুখি হচ্ছে, তার মানে কোয়ার্টারেই একদল বাদ যাচ্ছে এবং একদল সেমিফাইনালের টিকিট কাটছে, এটা নিশ্চিত। তো এই ম্যাচে যে অবস্থা, মানে ফ্রান্স এবং মরক্কোর যে কন্ডিশন, সেটা অনুসারে কথা বলতে গেলে যদি বলতে হয় তাহলে বলবো যে মরক্কো গত বিশ্বকাপে সেমিফাইনালে খেলেছে, এটা ঠিক, কিন্তু এই বিশ্বকাপেও তারা সাহসী ফুটবল খেলছে এবং গত বিশ্বকাপের সাথে এই বিশ্বকাপে যদি আমরা পার্থক্য কি সেটা বলি মরক্কো দলের মধ্যে, সেটা হচ্ছে মরক্কো কিন্তু এই বিশ্বকাপে আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করছে এবং সফলও হচ্ছে। তো আর ফ্রান্সের যেটা বলবো, ফ্রান্স তো আসলে নিজেদেরকে ২২ সালের দলটা থেকে এই মুহূর্তে আরো ভালো খেলছে বলা যায়। ফ্রান্সের খেলাতে যেটা দেখা গিয়েছে, যদিও তারা শেষ ম্যাচে প্যারাগুয়ের সাথে বেশ কষ্ট করে জিততে হয়েছে, কারণ প্যারাগুয়ে যে শরীর নির্ভর ফুটবল খেলেছে তাতে ফ্রান্সের জিতে আসতে বেশ কষ্টই হয়েছে, সেটা আমরা দেখেছি। তো এই ক্ষেত্রে আসলে মরক্কোর জন্য একটা বার্তাও হতে পারে, যে মরক্কো নয়, ফ্রান্সের বিপক্ষে যে বাকি দলগুলো খেলবে ফাইনাল পর্যন্ত, যদি ফ্রান্স ফাইনাল পর্যন্ত যায় আর কি, বা যতদূর যাবে, এর মধ্যে দলগুলোর সাথে যে দলগুলোর প্রতি প্যারাগুয়ে একটা বার্তাও দিয়ে রেখেছে যে ফ্রান্সকে আটকাতে হলে শরীর নির্ভর ফুটবল একটা বড় অস্ত্র হতে পারে। এখন দলগুলো কতটা ট্রাই করতে পারে সেটা হচ্ছে বিষয়। তবে মরক্কোর ক্ষেত্রে যদি বলি, মরক্কো এই ক্ষেত্রে কিন্তু ভালোভাবে এগিয়ে থাকবে। যদি শরীর নির্ভর খেলার চেষ্টা করে, মরক্কোর এই ক্ষেত্রে সফল হওয়ার চান্সটা বেশি। কারণ হচ্ছে মরক্কো কিন্তু মানে শুধু আফ্রিকান টিম হিসেবে তারা কিন্তু শারীরিকভাবে বেশ শক্তিশালী, যদিও তারা সবাই সাদা চামড়ার, সেটা ঠিক আছে, কিন্তু এটাও ইউরোপে তারা তাদের যে অভিবাসনের সুযোগ পেয়েছে, সেটার কারণে তাদের যে এটা মানে বর্ণ যেটা, সেটা সাদা ইউরোপিয়ানদের সাথে মিলে, কিন্তু তারা কিন্তু জিনগতভাবে মরক্কোর মানে যে প্লেয়াররা, এরা কিন্তু জিনগতভাবে আফ্রিকান যে শক্তিশালী প্লেয়ারদের মতো, আফ্রিকান অন্য দেশগুলোর এদের মতো শক্তিশালী, এটা বলাই যায়। তো সেই ক্ষেত্রে মরক্কো কিন্তু শরীর নির্ভর ফুটবল খেললে তাদের সাথে জিতে আসা কঠিন হয়ে যাবে ফ্রান্সের জন্য। আর ফ্রান্সের ক্ষেত্রে যেটা বলতে পারি, এই ক্ষেত্রে দ্বিতীয় দেশ সমেত টিম এই অবস্থায় এখন যে রিদমে আছে, তাতে তাদেরকে আটকানোটা আসলে শরীর নির্ভর ফুটবল খেলেও কতটা সহজ হবে সেটা বলা কঠিন। কারণ গতবারও ফ্রান্স এই মরক্কো যেটা খেলেছে, যে রক্ষণাত্মক ফুটবল, সেটা দিয়ে খেলতে গিয়ে কিন্তু দেখা গিয়েছে যে ফ্রান্স কিন্তু ঠিকই ম্যাচ বের করে ফেলেছে। ফ্রান্সের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সটা এত বেশি যে কেউ না কেউ ম্যাচ বের করে ফেলতে পারে, এটা একটা বিষয় আছে। আর আরেকটা বিষয় যদি বলতে চাই, সেটা হচ্ছে যদি করে এই ফ্রান্স যদি মরক্কো যদি ভালো আক্রমণাত্মক ফুটবলের কৌশল অবলম্বন করে, অর্থাৎ আক্রমণাত্মক ফুটবল খেলতে সেক্ষেত্রে ফ্রান্সের যেটা বলবো, 18 সালে এতে বেলজিয়াম যে আক্রমণাত্মক ফুটবল খেলেছিল, তাতে দেখা গিয়েছিল যে ফ্রান্স কিন্তু ঠিকই একটা গোল দিয়ে রক্ষণাত্মক মোডে চলে গিয়েছিল, অর্থাৎ ইয়াতে ডিফেন্সিভ মোডে চলে গিয়ে পুরা ম্যাচটা ঠিকই দেখা গেছে বলটা বেলজিয়ামের পায়ে ছেড়ে দিয়ে তারা জাস্ট ডিফেন্ড করে গিয়েছে। তো ফ্রান্স কিন্তু এরকমও খেলতে পারে, দেশমের কিন্তু এটা একটা অভ্যেস আছে সেই ক্ষেত্রে, অর্থাৎ গোল পেয়ে গেলে সেফ মোডে চলে যাওয়ার অভ্যেস যেটা, সেটা হলেও ফ্রান্স মানে করার মতো অ্যাবিলিটি রাখে, এটা বলাই যায়। তবে মরক্কোকে ম্যাচ জিততে হলে মোট কথা হচ্ছে তাদের সেরা ফুটবলটা খেলেই ফ্রান্সকে হারানোর চেষ্টা করতে হবে। এরপরও নিশ্চয়তা নেই যে ফ্রান্সকে তারা হারাবেই, এমন কোনো নিশ্চয়তা নেই। তারা ভালো এই পর্যন্ত যথেষ্ট ভালো খেলেছে, কোনো সন্দেহ নেই। তো ব্রাজিলের সাথে যে ম্যাচটা খেলেছে, অনেক ভালো ফুটবল খেলেছে, কোনো সন্দেহ নেই। কিন্তু কথা হচ্ছে এখন পর্যন্ত যতগুলো দলের মুখোমুখি হয়েছে, কেউই কিন্তু ফ্রান্সের মতো শক্তিশালী দল ছিল না। এই দিক থেকে তাই বলবো যে মরক্কোকে বড় একটা পরীক্ষায় দিতে হবে। আর ফ্রান্সকে যেটা বলবো, ফ্রান্স গত ম্যাচ থেকে হয়তো একটা শিক্ষা নিয়ে থাকলে তাহলে তারা শরীর নির্ভর ফুটবলের বিপক্ষ কেমন খেলতে হবে সেই হিসেবে একটা প্রি প্ল্যান করেই নামবে। এখন খেলা যখন শুরু হবে বলা যাবে যে মরক্কো কিভাবে খেলে, সেটার উপর কিন্তু ফ্রান্স কিন্তু খেলা আর মুড চেঞ্জ করতে পারবে। ফ্রান্সের সে স্কোয়াড ডেপথ আছে, এখন দেখার বিষয় যে ম্যাচটা কতটুকু জমে ওঠে, এটা হচ্ছে বিষয়। তো যাই হোক, দেখতে থাকুন এবং উপভোগ করুন বিশ্বকাপ। আর
কমেন্টে দেয়া আমার ইউটিউব চ্যানেলের লিংকে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখলে আমার ভিডিওগুলো তাতে নিয়মিত দেখতে পাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।